না ভাই। তাহলে আমি কি করবো দিদি? একে তুমি ওই মিঠার বনি তুমি বনবাস আসবে কেমন? ঠিক আছে দিদি, আমার কথা যেন মনে থাকে। ঠিক আছে দিদি, আমি তাই করছি। এসে গেছি, কিন্তু এখানে তুমি বিশ্রাম করো, আমি ওই ফুল বাগান থেকে একটু হাওয়া খেয়ে আসি ভাগ্নি। ঠিক আছে মামা, তুমি জলদি করে ফিরে এসো। ঠিক আছে ভাগ্নি। ও কি হাই গো
থেকে আমার জন্য কি নিয়ে এসেছো মামা? ভাগ্নি তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি। কিছুই আনে রে ভাগ্নি। তুই আনো নে? না ভাগ্নি, তোমার বাম হস্তটা কি মামা? আমার হাতে একটা ফুল ভাগ্নি। ও ওই ফুলটা আমাকে দিবে না মামা? ভাগ্নি এই ফুল তোমায় দিতে পারি, কিন্তু একটি শর্ত ভাগ্নি। কি সত্য মামা? এই ফুল তুমি ওই আকাশেও রাখবে না, পাতালেও রাখবে না, এবং আখের স্বরেও দিবে না, তাহলে দিতে পারি। ঠিক আছে মামা, আমি কোনোই জায়গায় তোমার আমি হাতে রাখবো। তাই নাকি? হ্যাঁ মামা। তাহলে ফুল নিবে? হ্যাঁ মামা। তাহলে এই নাও ভাগ্নি। আচ্ছা, আমাকে পাঠিয়ে দিন। তাহলে ভাগ্নি আমি আসি। মামা বলতে বললো, এই ফুল এই ফুলের সরকে আমি ছোট করতে পারছি না। আমি দেখবো এই ফুলের ভিতরে এমন কি আছে আমার লাগবে। তুমি আর কি জন্য দেখো মামা, তুমি পূর্বে বলেছো এই ফুল কোনো সময় নাকের সাথে দিতে হবে না। হ্যাঁ ভাগ্নি, আমি এই ফুলের স্বরূপ সহ্য করতে পারিনি, তাই আমি নাকের সাথে ধরে ফেলেছি। তাই আমি নাকের সাথে ধরে ফেলে আমার অঙ্গটি চলে যাচ্ছে মামা। ভাগ্নি, কাল পূর্বে তোমাকে নিষেধ করেছি, এই ফুল তুমি কখনই আকাশে রাখবে না, পাতালেও রাখবে না, এবং আখের স্বরে দেবে না। ভুল করছো ভাগ্নি। আমার অঙ্গটি ফেরত পাবো না মামা। হ্যাঁ ভাগ্নি, একটা উপায় আছে। কি উপায় মামা? ওই যে দেখা যাচ্ছে সামনে কালিয়াও সাগর, ওই সাগরে চার চারটি নৌকে যদি আসতে পারো, তাহলে তোমার অঙ্গ ফেরত পাবে, না পাবে না ভাগ্নি। মামা বলে গেল ওই কালিদাউ সাগরে গেলে চার চারটি নৌক তুলে আমার অঙ্গ ফেরত পাবো। আমি তাই যাবো সেই কালিদাউ সাগরে চার চারটি নৌক তুলে।
সাগরে মামা বলেছে এই কালিদাউ সাগরে 4-4টি ডুব দিলে আমার রঙ্গ ফেরত পাবো। আমি রঙ্গ যদি ফেরত পাই তুলে তুলে দেবো বাবার ওই কুলাসে। এসেছে এক দেখছি না কোথায় মা পদ্মা? না সে তো সাগরে না। মা পদ্মা কোথায় পার্বতী? সে কোথাও পায় না। কোথায় পার্বতী? নমস্কার। নমস্কার। কি করে চলুন করছো? কি জন্য রাখো পার্বতী? এখানে যে মা পদ্মাকে রেখে গেলাম কাউকে দেখছি না, খুঁজে পাচ্ছি না। আমি কেমন করে বলবো শিব ঠাকুর? সত্য করে বলো পার্বতী। আমি সত্যি বলছি। তুমি সত্য বলছো? হ্যাঁ, তাকে দেখোনি? আমি কখনো দেখিনি। কোথাও রাখোনি? আমি কখনো রাখিনি। সত্যি করে বললে? সত্যি। যদি মা পদ্মাকে পেয়ে থাকি, তাহলে তোমার কি অবস্থা হবে কিন্তু? আমি দেখতে চাই। হ্যাঁ, দেখো তো শুনে ক্ষমতা দেখবে। তাই দেখো। ধানে লড়ি ধানে চড়ি ধানে বলি কথা ঘরে বলাবো দেখেছি মা পদ্মার মাথা। মা পদ্মা তোমার এই অবস্থা কে করেছে মা? অবস্থা কে করেছে? এই অবস্থা করেছে ওই পার্বতী বাবা। পার্বতী কি পার্বতী? তাকে তুমি দেখোনি শুনোনি তা কিছু করেনি। মারতে মারতে বাম চোখ করতে কারা, বাম হাত মারতে ভাইনি, বাম বাবুকে খোড়া। এর মেয়েকে লুসালে বিয়ে দিতে হবে না? আমাকে ক্ষমা করুন শিব ঠাকুর। ক্ষমা তো করবে না। আপনি বিয়ে বরকুজুর আর আমি বিয়ে আয়োজন করি। হ্যাঁ, তাহলে যাওয়ার আয়োজন করো। দেখি আমার যারা যোগ্যন আছে তাকে দেখে দেখি মা পদ্মাকে বিয়ে করে কি না। কোথায় বাবা শুনছে? নমস্কার। তোমার নিজের সরকার অপছন্দের আমার মেয়ে পদ্মাকে বিয়ে করতে হবে বাবা। ওরে বাপ রে বাপ, আমি হলাম নয় বলে বাপ। এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বাবা বাবা তোমাকে বিয়ে করতে হবে বাবা। তাহলে শিব ঠাকুর, হ্যাঁ বলো। আমার কিছু কাহিনী আপনাকে শুনতে হবে। কি কাহিনী আছে বলো। আমি বিয়ে করার পরে কিন্তু বউ থাকে না বাপু, মানে ছোট কথাতে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হিস্ট্রিটা কি আপনাকে বললে কি? হ্যাঁ বলবেন আপনি? বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই আমার কপাল হইল হীন, থাকে না রে দিন, শিয়ালি গ্রামে বিয়ে করে। হ্যাঁ, বাবা, মানে এই গ্রামের পলাশটি করিনি। তারপরে দেখলাম বিয়া, তারপরে হাতের বাবা, ওরেও থামিনি। হ্যাঁ, তারপরে দেখলাম বিয়া, হাতের বাবা,
বাবা যখন বউ থাকলো না আমার তুলনায় এই যে ভাই নূর ভাই আছে না উনি আবার ভদ্র মানুষ তো উনি আমাকে পরামর্শ দিল তোমার কাহিনী হয়নি বাবা? হ্যাঁ তারপরে পরামর্শ দিল আচ্ছা বাবা হ্যাঁ বলো। পরামর্শ দিল যে ভাই তোমার বউ যখন থাকছে না তো তুমি এক কাজ করো কি বিদেশে বিয়ে করো হ্যাঁ, বলো। হয়তো তোমার বউ থাকতে পারে তারপরে তোমার কাহিনী হয়েছে? হয়েছে বাবা বউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হ্যাঁ বাবা সম্ভব। তুমি তাই? দেখো, আমার মেয়ে বাচ্চাকে বিয়ে করতে হবে বাবা। থাকবে তো হ্যাঁ থাকবে। আচ্ছা বাবা তাহলে আপনি আমি দেখে নেব 500 বার 500 বার টাকা লাও। তাহলে আপনি একটু সাইডে যান বাবা সেখানে নিয়ে দেখো ঠিক না দেখছি বাবা এটাই তো হ্যাঁ নাই। ও আচ্ছা ওরে বাপ রে বাপ বাবা এ বিয়ে করা আমার সম্ভব নয় পারবে না বাবা? না 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 ডান পা ফেলেছো ভেঙে বাম হাত করেছো নলু সব করেছো কালো এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। না, বলছে করবে না। বিয়ে করবে না। কোথায় বাবা দ্বিতীয়তে? নমস্কার বাবা, তোমাকে আর ভিতরে রাখবো বাবা। আমার মেয়ে পদ্মাকে বিয়ে করতে হবে বাবা। আমার মেয়ে পদ্মাকে বিয়ে করতে হবে। শিয়ালির ঘের মানুষ মরবে তাহলে বাবা শুনে না, আমি শিব মানুষ, আমার মেয়ে পদ্মা অন্য কারোর সঙ্গে বিয়ে নেওয়া হয় না। সে দেব প্রাণীর সঙ্গে বিয়ে দিতে হয়। তুই যে দেব বাবা, আমি সে শিব। ও, দেবের সঙ্গে শিবের বিয়ে দিই। দেবের বংশ মেয়ে দেবের সঙ্গে বিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা ইয়ে ব্যাপার আপনি পেট ঢোকাতে দেন খাওয়ার বাবা বুঝতে পারো এলো তো মানুষ তাই না বাবা তুমি মাঠের মতো তুমি ভেঙে দিলে কাজ হবে আচ্ছা হ্যাঁ বলো বাবা। মেয়ে কটা মেয়ে একটাই বাবা। না 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 না, সে মেয়ে একটাই। একটাই। যুগ জমানা খারাপ এমনি বাড়িতে আমার দুটা বউ আছে বুঝতে পারছেন এই সারা জীবন যদি খালি বিয়ে করে দেবো বিয়ে করে দেবো এটা ভাত খাবো কিন্তু ভাত কাপড় একটা মেয়ে যখন ভাত কাপড়ের অভাব হবে না বাবা। আপনি দিবেন আমার একটা মেয়ে কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না। তাই? তাও স্বামী বলে তুমি থাকতে হবে। আচ্ছা বিয়ে আমার করতে পারবেন তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপনার মেয়ে এখানে দেখুন দেখলাম। বিয়ে বাজি কাম দেখাশোনা করা ভালো হ্যাঁ হয় তাকে দেখা যাবে। পরে কেন করা ভালো না হ্যাঁ কাজ করে কি বলবো? এই যে সাথে আছে হ্যাঁ সত্যি। বলো। সেখানকার মেয়ে দেখা যাবে না জব যাবে না অবশ্যই অবশ্যই। তুমি একটা সাইডে থাকো তারপর আমি দেখাশোনা গিয়ে আবার দেখা যাবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা বাবু আমি কিন্তু ঘরের ঘরে পাল্লাই বলিনি তাই না এখানে আমি ডাইরেক্ট মেয়ের বাবার সাথে কথা কইছি তবু মেয়ে দেখতে হবে যুগ জমানা খারাপ এটাই বললো এগারো ব্যায়াম খেয়ে থাকলে কেন করে হবে ও তুমি ঘুমটা খুললো গো ওরে আজ আমি দেখবো তোমায় নয়ন ভরিয়া
খারাজ করে নেবো তাই না এরপরে যা হয় মামা মুখ দিছে নাকি এত গন্ধ পেয়ে আচ্ছা আয় বলবে বললো লয় বাবা বলো আচ্ছা এটাই বিয়ে হলো এরাই মেয়ে আচ্ছা এর আগে যে একটা বিয়ে আছে কোথাও বিয়ে হবে না নুড়ি চেপে লাগে সেই কথা শুনবে বাবা তুমি সে শোনার ইচ্ছা আমরা শিল্প আমরা ডিস্টার আমরা বসি তাই আমরা শুকনা কালে এটার উপর তো ও মানে আপনি বলছেন আমরা শিব বংশের লোক হ্যাঁ আমরা এই মাটিতে বসে না ভিড়ের উপর বই থাকা জায়গা নাড়ে চেপ চলে হতে পারে মরা কাটতো আচ্ছা আচ্ছা বাবা লাইট থেকে আমার মেয়ের ফোন লাগতে না বাবা যা দুইবার কেন দুইবার লাইট শোনো তারা কাঁদে এটা গরমের দিন সে মশা যেটা লাগে পায়ে তো হয়তো তুমিও যাচ্ছো দেখতে পারি ও পিস তিনটে গেছে মশার জন্য পাওয়া চাইছে তা আমি যখন তাতে তখন মশা লাগে এখন তো লড়াই না যদি পাওয়া ও ধীরে ধীরে লাগছে হ্যাঁ হ্যাঁ এদিকে ঘুরুন আচ্ছা বাবু মানায়নি আচ্ছা হ্যাঁ বলো বাবা বিয়ে পছন্দ মেয়ে পছন্দ কিন্তু আবার একটু শর্ত কি সত্য বাবা আপনার মেয়ে যদি হ্যাঁ জন্ম সদাগর হাত থেকে হ্যাঁ 2.5 মুষ্টি খুঁজে নিয়ে সাদাকে দিতে পারে হ্যাঁ তাহলে এই বিয়ে হবে নসিব হবে আর মুক্তি খুঁজে হ্যাঁ জন্ম সদাগর থেকে 2.5 মুষ্টি খুঁজে নিয়ে খুঁজে দিতে হবে তবে তবে মা শুনতে হলো এই কথা হ্যাঁ বাবা নিজের কানে শুনলে তুমি হ্যাঁ সবই শুনেছি এই রাস্তা হয়ে চন্দ্রসাগর আসবে তাকে বাকি পুজো গায়ে মুষ্টি পূজা আদায় করে দেবেন কেমন ঠিক আছে বাবা আমি যেভাবে হোক ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমি পূজা নিব আমি যদি পূজা না নিই বাবা আমার কি বিয়ে হবে না বাবা না পূজা নিতে হবে বাবা না এই আমার বংশের প্রথম বোঝা ছাড়া আমরা বিয়ে করব। পূজা ছাড়া বিয়ে করবে না শুনলে মা পূজা ছাড়া কোনো বিয়ে করবে না ঠিক আছে বাবা আমি যেভাবে হোক পূজা নিব বাবা শুনলে তুমি নিজের কানে আমি যতই বাতাস ওরম বিয়ে করবই করবে ওই পুজো যতই বাধা আসুক আমার মেয়ে বাধা নিবে এমন দরকারে সব পুষ্টি সব করবি তুমি মা চলে এসো চল